গত সপ্তাহে তো নিলাম, পটল নিলাম 30 টাকা কারণ বাজার থেকে, ঢেঁড়স 30 টাকা করে, আজকে 40 টাকা হয়েছে। আর পেঁপের দাম ঠিক আছে। আর আদার্স তো দেখলাম যে মোটামুটি আছে, অন্যান্য জিনিসগুলি মোটামুটি মানে 5 আগস্টের পরে যেভাবে দাম কমছিল কিন্তু আবারও ধীরে ধীরে বাড়তেছে। জি জি, হ্যাঁ, 5 আগস্টের পরে একটু কম ছিল, তারপরে আবারও সেইগুলি আগের জায়গায় চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা কি হওয়া উচিত বলেন তো, কি করা উচিত? এখন হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা শুনে যাচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে চাঁদাবাজি এখন তো দেখা যাচ্ছে যে চাঁদাবাজি নাই মনে করলাম, কিন্তু তার দাম তো কমতেছে না। এটার তো কারণটা যে যে গোপনে চাঁদাবাজি আছে, হতে পারে, হতে পারে, এটা গোপনে হতে পারে চাঁদাবাজিটা, এটার প্রভাব দামের উপরে। দামের উপর প্রভাব পড়ছে। নাহলে তো 5 আগস্টে যেই দাম ছিল তার চেয়ে আরও কমার কথা ছিল, তাই না? আমার মতোই আজকে বাজার করলাম, যেটা মাছ ঠাস দেখা যায় যে তাও ওই ইলিশ মাছের কথা সবাই বলতেছে যে কমে গেছে, বাইরে রপ্তানি হচ্ছে না, কিন্তু বাস্তবতা হয়েছে যে আজকে 1400, 1 কেজির মাছ 1400-1500 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। কিনছি প্রায় 28 টাকার মতো খরচটা সহ। কবে থেকে বিক্রি করছেন? এখানে বিক্রি করতেছি প্রায় 1 মাস ধরে। তখন আপনার পুলিশের 100 টাকা, আর হচ্ছে আপনার ওই ওদের চাঁদা 100 টাকা, জায়গা ভাড়া 100 টাকা, আর কি মোট 200 টাকা দেয় লাগতো। 100% শিওর এখন কেউ নেয় না, ভয়ের কিছু নেই। আমিও একটা ছাত্র, এখন একদমই নেই, কেউ ডিস্টার্বও করে না, কোনো ঝামেলাও নেই, একদম সম্পূর্ণ ফ্রি। 200 টাকা দিতে হতো, তখন ওই টাকা তো এই পেয়ারার দামের মধ্যে যেত। হ্যাঁ, যেমন তো সকল খরচ তো এই পেয়ারা থেকে তোলা হতো, সকল কিছু মানে ওইটা থেকে 200 টাকা এক্সট্রা খরচ যাইতো, ওইটা আমাদের পেয়ারার উপরে নির্ভর করে পেয়ারার দামটা বেশি বিক্রি করা লাগতো, কেনাও বেশি থাকতো, এভাবেই খরচ হিসাব করতাম আর কি। জাহিদ, বাড়ি শরীয়তপুরে, অনার্স ফাইনাল ইয়ার পড়ে, মানে ফাইনালে সরকারি নাজিমুদ্দিন কলেজ মাদারীপুরে। না হয় না, এখন পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিয়ে এখানে আসছি। পাশাপাশি চাকরি করতাম, চাকরি ভালো লাগে না, এই জন্য নিজেই ব্যবসা করতেছি। কেমন থাকে এটা ব্যবসা করে? এখানে আপনার মাঝে মধ্যে 1500 থাকে, 1000 থাকে, 700 থাকে, 800 থাকে, আবার কোনো দিন একটু লসও হয়, ঘাটতি হয়। যারা টাকা তুলতো ওরা কি টাকা তোলার পাশাপাশি খারাপ ব্যবহারও করতো, নাকি শুধু টাকা নিয়েই শান্ত পেয়ারা টিয়ারা নিত কিনা? খারাপ ব্যবহার বলতে টাকা নিতে চাইতো জোরপূর্বক, দেখা গেছে অনেকদিন বেচা কেনা কম, বিসমিল্লাহ হয় নাই, ধরেন 3000 টাকার পেয়ারা কিনছি, বিক্রি হয়েছে 2000 টাকা, 1000 টাকার পেয়ারা এখন রয়ে গেছে, ধরেন এখন আজকে চালান উঠে নাই, ওইখানে ওরা ওই টাকা ছাড় দিত না, 100 টাকা 100 টাকাই নিত। কারা আসতো তুলতে? এখানকার কিছু দেখা যায় স্থানীয় লোক ছিল, বা দূরের লোক যারা এখানে অনেক দিন যাবত থাকে, তারাই নিত এখানে, বা যারা ওই যে আওয়ামী লীগের লোকজনই বেশিরভাগ নিত টাকা পয়সা, নেতাকর্মীরাই নিত, ওদের লোক ছিল, লোক পাঠাইতো, ওগুলা দিয়ে নিত, ওরা তো সরাসরি আসতো না, লোক পাঠাইতো। 5 তারিখের ভেতরে লালটা এটা ছিল 60 টাকা ছিল, এটা 50 টাকা আসছে মাঝখানে, এরপরে আবার মাঝখানে এটা 45 টাকা হয়েছে, এখন আবার 5 টাকা বাড়ছে। আর ওটা 35 ছিল, 5 তারিখে 35 ছিল, এখন আবার এই যে 40 টাকা হয়েছে আর কি। এমনি খালি ফাই আমি বসছি, কোনো অ্যাডভান্স নেই, কেউ কত পেমেন্ট? কোনো পেমেন্ট নেই, এমনি বসছি, আমি খালি ফাইয়ে বসছি আর কি। হ্যাঁ, অন্য দোকানদার ছিল আগে? অন্য দোকানটা ছিল থেকে এটা সরকার পতন হওয়ার আগে ছিল, সরকার পতন হওয়ার পরে উনি চলে গেছে, আমি পড়ছি। এখন কেউ টাকা পয়সা নিচ্ছে না? জি না, এখন কেউ টাকা পয়সা নিচ্ছে না। 1 টাকাও নিচ্ছে না? না না, কেউ আসেনি? না, কেউ আসে না। কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে? আমি সকাল 6টা থেকে রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত বসি। তাহলে দাম কমছে না কেন দাম যদি চাঁদাবাজি না? চাঁদাবাজি যাদেরকে আমরা যেখান থেকে পাইকারি আনি, ওরা যদি ছাড় দেয় তাহলে আমরা এখানে ছাড় দিতে পারি, ওখান থেকে ছাড় দিলে যে মাঝখান থেকে কমাই দিয়েছিল আমরা কমাই দিছি, এখন ওরা 5 টাকা বাড়াই দিচ্ছে, আমরা কিছু করার ছিল না। আগে তো 35 টাকা নিতে বলা পারিনি, কত করে নিত? 200 টাকা কবে, মানে প্রতিদিনের জন্য? প্রত্যেক দিন 200। আর এই ভ্যান রাখছেন, এটার জন্য অ্যাডভান্স কত দিতে হবে? অ্যাডভান্স লাগে না। না কারো কারো কাছ থেকে শুনলাম যে 5000 টাকা করে অ্যাডভান্স। না, আমার অ্যাডভান্স লাগে না, মিছা তো গেলে হবে না, আমার অ্যাডভান্স নাই। আপনি কি তাদের পরিচিত? হ্যাঁ, আমার যে ভ্যান চালা রাতে মাল চালা পরিচিত, কালাম বেরবেন। রাতে এই ভ্যান দিয়ে মাল টানে, আবার দিনে এই ভ্যানে আপনি? হ্যাঁ, ভাড়া দেবো, জন 50 ছিল, আমার টাকা লাগে না, খালি এখন ভবনে টাকা দেওয়ান লাগে, তো এখন তো লাগে না, আমি শুনছি। আজকে এই প্রথম বসে? আজকে 5 আগস্ট মাস পরে। হ্যাঁ,
এই ঝামেলার পরে বললাম 5 দিন এক মাস পরে আইছি। আজকে লাগাইছি প্রথম। টাকা না দিলে কি ঝামেলা করতো? হ্যাঁ, টাকা না দিলে তাকে দোকানে বসাতে দিত না, খালাইতে দিত না টাকা না দিলে। কারা এরা? ইটা আওয়ামী লীগের বলাবে না ছিল আগে, এখন তো এটা নেয় না, কই তার সব দোকানতে নিত। এখন কি ভয় আছে যে আবার কে আসে না আসে? না, হ্যাঁ, যে আইবে হইতো। আগে মনে করেন যখন এই ইয়ার সরকার আসিল মনে করেন তত্ত্বাবধানের আগে এনকে মনে করেন 500 করে নিতে পারলে এইটা কিন্তু এটা 500 করে নিতে আমলে কে নেতা আসিল তারা নিত আর কি। না এখন আমরা দিই না, এখন এই তত্ত্বাবধান সরকারের যে পর্যন্ত ক্ষমতা আসার পরে দিয়া এখন কোনো লোক নাই। এখন তো আরেকজন আসে না, আবার আরেকজন আসলে আর কি পরবর্তীকালে। এখন আমি তো বললাম যে এই যখন ওই সরকার ক্ষমতায় ছিল তখন মনে করেন ভাড়া দেওয়ান লাগছে 500 করে নিচ্ছে। এখন তত্ত্বাবধান সরকার যখন আইছে এখন ভাড়া বন্ধ হয়ে গেছে, ওর সাথে ভাড়া দান দেই না, আমরাই দেই না, কোথাও ভাড়া দিবেন না। পাল্লা সর্বনিম্ন মনে করেন 100 টাকা যে, আর এটা বেশি মনে করেন 160 চাই 150 টাকা, আর এটা বেশি 140 টাকা। আবার এটা হচ্ছে ভালো আরটা আছে, ওটা মনে করেন 180-200 টাকা বেচে, বিআইপি মানে একবার ভালো বাচ্চা। এটার আবার খাসির করে সাইজ করা বেচা হয়, এটা সিসিঙ্গা বলা হয়, সিসিঙ্গা, উশি, কই, এটা কয়টা নাম আছে। 500 টাকা করে নিত কারা? আগে নিতে হয়, আগে 500। আমলিকের লোক তারা ক্ষমতা ছিল, তারা নিত, দেখো নেতা টেতা আছে এরা নিত বুঝলা।